إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وطبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذن الله وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم عالم الغيب والشهادة العزيز الحكيم وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال صلى الله تبارك وتعالى عليه وسلم আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ইমাম বুখারী জামে মসজিদে জুমার পূর্ব মুহূর্তে আমি অধম নগণ্য নাখান্দাকে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে বলার এবং আপনাদের মতো বিশেষ গুণীজন দানবীর হাজী সাহেব বৃদ্ধ জুয়ান বুড়া স্কুল কলেজ কিংবা ব্যবসায়ী কিংবা চাকরিজীবী যারা আল্লাহ তাআলা আপনাদেরকে আলোচনা শুনতে আসতে বসার তৌফিক দান করেছেন আমরা একবার দিল থেকে শুকরিয়া আদায় জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। পৃথিবীর মধ্যে ওই মানুষটা সবচেয়ে দামি যাকে আল্লাহ তার দিন বুঝায়। পৃথিবীর মধ্যে ওই সময়টা সবচেয়ে দামি যে সময়টার মধ্যে মানুষ দিন নিয়ে আলোচনা করে। পৃথিবীর মধ্যে
ওই সময়টার মধ্যে সবচাইতে হিসাব ছাড়া সময় ওইটা হবে যে সময়টাতে মানুষ ইসলাম এবং দিন নিয়ে আলোচনা করার সুযোগ পায়। সুবহানাল্লাহ। আজকে আমাদের সংক্ষিপ্ত আকারে আলোচনা হবে যে যেই জিনিসগুলোকে আমরা আমাদের সফলতার বিষয়বস্তু হিসাবে বানিয়ে নিয়েছি, যেই জিনিসগুলা করতে 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 আমরা ছোট থেকে কিশোর হই, যুবক হই, যেই জিনিসগুলার বাস্তবায়নের স্বপ্ন নিয়ে যুবক হওয়ার পরে ওই যেই স্বপ্নগুলো আমরা বৃদ্ধ হওয়া পর্যন্ত আঞ্জাম দিয়ে থাকি, আর বৃদ্ধ হওয়ার পরে আমরা যেই স্বপ্নগুলোকে উপভোগ করার চেষ্টা করে থাকি বা আকাঙ্ক্ষা করে থাকি, আদৌ কি ওইটা আমাদের সফলতা ছিল নাকি ওইটা আমাদের অসফলতা ছিল? আদৌ কি ওইটা আমাদেরকে সঠিক পথের প্রদর্শন করবে নাকি অঠিক পথে আমাদেরকে নিয়ে যাবে? এটা আজকে আমরা ক্লিয়ার করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আমি পারি না। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে যতগুলো আয়াত বলেছেন তার মধ্যে আমি 3টা জায়গা থেকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাল্লাহ। নাম্বার 1, তিনোটাই ঈমান সংক্রান্ত, তিনোটাই ঈমান সংক্রান্ত। নাম্বার 1, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। 1 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলতেছে যে আমি ঈমানদারদেরকে জান্নাতে প্রবেশ করাবো আর কাফেরদেরকে জাহান্নামে প্রবেশ করাবো। নাম্বার 2, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। কিছু কিছু সময় তোমাদের স্ত্রী, তোমাদের সন্তান, এটা তোমাদের জন্য শত্রু হিসাবেও গ্রহণ হয় কিছু কিছু সময়। আর 3 নম্বর আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাহ, তোমরা এমন একটা ব্যবসা করো, এমন একটা ব্যবসা তোমরা করো, হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুনজিকুম মিন আযাবিন আলিম, যেটা তোমাদেরকে আল্লাহ তাআলার আযাব থেকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এই 3টা আয়াত আপনাদের সামনে আজকে চেষ্টা করব আলোচনা করার। নাম্বার 4 একটা হাদিসে কারিমা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। বড় প্রসিদ্ধ একটি হাদিস, মুত্তাফাকুন আলাইহি, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, তিরমিজি শরীফ, সব জায়গাতে এই হাদিসটা আপনি পাবেন। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সেজন্য আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সেজন্য জান্নাতের মধ্যে আমার সাথেই থাকলো। সুবহানাল্লাহ। এই বিষয়ে কিছু কথা বলার আমি চেষ্টা করব। দেখেন, সর্বপ্রথম আমরা ছোট থেকে যুবক পর্যন্ত পৌঁছাই একটা স্বপ্ন নিয়ে। স্বপ্নটা কি? স্বপ্নটা হচ্ছে এই পৃথিবীর বুকে আমি ভালো থাকবো। কি বলেন? আমি ভালো থাকবো, এটাই স্বপ্ন। যদি আমি না পারি, আমার সন্তানকে আমি ওইভাবেই গড়ে তোলার চেষ্টা করি যে আমি পারি নাই, সে ভালো থাকবে। ভালো থাকার মাদ্দা, ভালো থাকার প্রশস্ততা বা ভালো থাকা বলতে আমরা কি বুঝি? ভালো থাকা বলতে আমরা বুঝি একটা ভালো বাড়ি, একটা ভালো গাড়ি, একটা ভালো জায়গায় বিবাহ, একটা ভালো চাকরি, একটা ভালোভাবে দুনিয়াতে থাকা। সুবহানাল্লাহ। ভালোভাবে থাকা বলতে আমরা এটা বুঝি, আর এটার পিছনে আমরা আমাদের সময়টাকে দিতে থাকি। কিন্তু আজকে আমাদেরকে জানতে হবে যে এটা কি আসলেই ভালো থাকা কি না, বা ভালো থাকার আরও কোনো সামনের পদক্ষেপ আছে কি না। দেখেন, যখন আপনি ছোট ছিলেন, আপনার যে পিতা ছিল, যে আপনার সন্তানের এখন দাদা, সে আপনার ব্যাপারে ভালো থাকার কথা কি চিন্তা করেছে? সে আপনার ব্যাপারে ভালো থাকার কথা এটা চিন্তা করেছে যে আপনার একটা টিনের সাবরা হলেই যথেষ্ট। কি বলেন? আপনার পিতা এই টিনের সাবরাটাও পায় নাই, সে আপনার ব্যাপারে ভালো থাকা নিয়ে এতটুকু চিন্তা করেছে যে আমার ছেলের একটা টিনের সাবরা হলেই যথেষ্ট। মানে তার মাইন্ডের মধ্যে ভালো থাকা মানে কি একটা টিনের সাবরা বা কয়েকটা গাছ গ্রাম দেশের, বা একটা ক্ষেত বা একটা পুকুর বা কিছু জমি। আপনার বাবার মাথায় ভালো থাকা মানে এটা চিন্তা ছিল।
সে এতটুকু আপনাকে করে দিছে, আর এতটুকু করতে গিয়ে একটা টিনের সাবরা, কিছু জমি, কিছু মাছ, কিছু গাছ, এটা করতে গিয়ে সে কিন্তু তার জীবনের পুরোটা সময় ব্যয় করছে। এখন আপনি যখন টিনের সাবরা পাইলেন, কয়েকটা গাছ পাইলেন, কিছু জমি পাইলেন, কিছু ফল ফলাদি পাইলেন মৌসুম অনুযায়ী, এখন আপনি আপনার ছেলের ভালো থাকার চিন্তা কতটুকু করতেছেন? সে ব্যাংকে একটা চাকরি পাইবে কি, অথবা সে ডাক্তার হবে, অথবা সে ইঞ্জিনিয়ার হবে। ভালো থাকার পরিসীমা বাড়তেছে কিনা? বাড়তেছে কিনা? আপনার বাবার কাছে ছিল একটা টিনের ঘর, এটাই ভালো থাকে, এটাই সফলতা। আপনার কাছে কি আসছে? ইঞ্জিনিয়ার, ডাক্তার। আপনিও আপনার বাবার মতো আপনার ছেলেকে এই পর্যায়ে আনার জন্য, আপনার পিতা আপনাকে টিনের ঘরে আনার জন্য যতটুকু কষ্ট করছে, আপনিও ঠিক ততটুকুই কষ্ট করতেছেন আপনার ছেলেকে ডাক্তার পর্যন্ত আনার জন্য। এরপরে আপনার জেহেনে ভালো থাকা মানে কি? ডাক্তার হওয়া। আপনার পিতার মাথায় ভালো থাকা মানে কি ছিল? একটা টিনের সাবরা হওয়া। এখন আপনার যে সন্তান হবে, সে যখন ডাক্তার মাক্তার হয়ে যাবে, এখন সে, আপনি তো তার ভালো থাকার জন্য এটা করছিলেন, সে যখন বড় হবে তার কাছে এটা ভালো থাকা বলতে কোনো প্রায়োরিটি দিবে না। সে বলবে এটা ভালো থাকা বলে না, সে বলবে যে এর পরবর্তী যুগে যেটা হবে, সে বলবে ওইটা হাসিল করার মাধ্যমে আমার সন্তানরা ভালো থাকবে। সুবহানাল্লাহ। তো ফলশ্রুতি কি হচ্ছে? একটা মানুষ তার 70 বছর পার করে দিতেছে ভালো থাকা মানে একটা টিনের ঘর বানানোর ক্ষেত্রে, বানানোর উদ্দেশ্যে। জীবন কিন্তু শেষ, 70 বছর কিন্তু শেষ, টিনের ঘর বানায় দিছে ভালো থাকা। আপনিও 70 বছর পার করে দিতেছেন ডাক্তার বানানোতে, কিন্তু আপনার ছেলে যখন ডাক্তার হয়ে যাবে তখন তার কাছে এটা আবার ভালো থাকা না, সে আরও একটা বড় কিছু অ্যাচিভ করতে চাইবে, মানে তার কাছে এটা ভালো থাকা না। কিন্তু তার পিছনে প্রত্যেকটা মানুষ কিন্তু, প্রত্যেকটা নসল, প্রত্যেকটা আফরাদ, তার উপরের প্রত্যেকটা প্রজন্ম, তার বাপদাদা কিন্তু তার ভালো থাকার জন্য নিজের সর্বস্ব বিলিয়ে দিয়ে এই পর্যায়ে, এই স্ট্যাটাসটা তাকে দিয়ে গিয়েছে, কিন্তু তার কাছে এটা ভালো থাকা মনে হইতেছে না। এর দ্বারা বোঝা যায়, যদি আমি আরও আগে যাই, আপনার দাদারও আগে যাই, তাহলে তারা দেখবে যে ভালো থাকা মানে একটা ভিটি বাড়ি হওয়া। টিনের ঘরও তাদের কাছে ভালো থাকার অর্থ না, একটা ভিটি বাড়ি হওয়া মানে ভালো বাড়ি, ভালো থাকা। তাহলে এই ভালো থাকার পরিসীমা কোন জায়গায়, এটা আমাদেরকে আজকে বুঝতে হবে। কি বলেন? এই ভালো থাকার পরিসীমা কোন জায়গায়, এটা আমাদেরকে আজকে বুঝতে হবে। একটা জিনিস আমি বলে রাখি, মেহনত করেই মানুষ ভালো থাকতে পারে না, কষ্ট করলেই ভালো থাকা যায় না। কষ্ট করে সবচেয়ে বেশি গাধা। গাধা কখনো সম্মান লাভ করে? সবচেয়ে বেশি কষ্ট করে গাধা। গাধা কখনো সম্মান লাভ করে? তার মানে মেহনত করলেই ভালো থাকা বা ভালো সম্মান অর্জন করা যায় না। আমরা দেখতে পারতেছি প্রত্যেকটা যুগে যুগে ভালো থাকার পরিসীমা বাড়তেই আছে, কিন্তু আমাদের হায়াত কি বাড়তেছে না? আমাদের চাহিদা বাড়তেছে, হায়াত কি বাড়তেছে? আমি তো কষ্টের সাথে বলি, ওই ব্যক্তিটা সারা জীবন দিয়ে একটা টিনের ঘর করলো, আপনি সারা জীবন দিয়ে তাকে ইঞ্জিনিয়ার বানাইলেন, সেও সারা জীবন দিয়ে একটা কিছু বানায় যাইব। এরকম করে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ভালো থাকা নসিবে জুটবে না। এটাই সত্য কথা। আপনারা আমার সাথে একমত কিনা? এটাই সত্য কথা, এটাই সত্য কথা। এখন আজকে আমাদেরকে খুব ভালো করে এটা বিশ্বাস করতে হবে যে ভালো থাকার অর্থ কি, ভালো থাকার মানে কি। আর জীবনে আমরা এই ভালো থাকা নামক একটা ধোঁয়াশার পিছনে ছুটব না। এটা একটা ধোঁয়াশা, এটা একটা মরিচিকা। আপনি যত ছুটবেন, কাসারাবিম বিকিয়া ইয়াহসাবুহু যামআনু মাআ, আপনি যত ছুটবেন আপনার সামনে মনে হবে পানি আছে, যাবেন দেখবেন পানি নাই, আবার ওখান থেকে পিছনে তাকাবেন দেখবেন পানি আছে, এখানে আসবেন দেখবেন পানি নেই। এখন এর পাল্লায় যে পড়বে তার জীবন কিন্তু শেষ। আপনার আমার দাদাদের জীবনও শেষ হয়েছে। যদি সে এই একটা টিনের ঘর করার মধ্য দিয়ে আল্লাহকে রাজি না করে থাকে, তাহলে তার জীবনও শেষ হয়েছে। তার আগের জন যে একটা ভিটা বাড়ি করতে গিয়ে জীবন শেষ করছে, আল্লাহ না করুক, সে যদি আল্লাহকে রাজি খুশি না করে যায়, এই ভিটা বাড়ি আজকে তার কোনো কাজে আসে নাই। আজকে আপনিও সন্তানকে ইঞ্জিনিয়ার ডাক্তার বানায় কবরে যান,
এইটার মাধ্যমে যদি আপনি আল্লাহকে রাজি না করে যান, এটাও আপনার কোনো কাজে আসবে না। যেরকম আপনার দাদার ভিটা বাড়ি তার আজকে কোনো কাজে আসে নাই, আপনারও কাজে আসবে না। ঠিক সেও কোনো না কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য তার সন্তানকে এরকমভাবেই, তার জীবনটাকে এরকমভাবে নস্যাৎ করবে, পরে গিয়ে দেখা যাবে পরবর্তী প্রজন্মের কাছে ভালো থাকা মানে এটা না, ভালো থাকা মানে এইটা না। আজকে যদি আমি আপনাকে বলি আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে, বড় গাড়ি চালাবে, বড় বাড়ি চালাবে, এইটা কিছুই না, আপনি এটা বিশ্বাস করবেন না। আপনি বলবেন দরকার হয় 50 লাখ টাকা ঘুষ দিব, তাও তারে BCS ক্যাডার বানাবই, কারণ আপনার কাছে ভালো থাকা মানে এটা। কিন্তু পরবর্তী প্রজন্মের কাছে এটা আর কিছু কোনো অ্যাচিভ রাখবে না, কোনো অর্থ রাখবে না। কিছুদিন পরে যেই জিনিসটা অনর্থক হয়ে যায়, আজকে আপনারা আমার কাছে টিনের ঘরের কোনো দাম আছে? কোনো দাম আছে? অথচ এইটা করার জন্য আপনার বাবা পুরা জীবনটাকে বিলিয়ে দিয়েছে। মাত্র 20-25 বছরের ব্যবধানে যেই জিনিসটা এতটা অনর্থক, এতটা অকর্ম, এতটা নিরর্থক হয়ে যায়, আমরা কি ওই জিনিসটার পিছনেই আমাদের জীবনটাকে বিলিয়ে দিচ্ছি না? তো দিচ্ছি। জাস্ট 25 কিংবা 30 বছরের মধ্যেই আমার জীবনের সমস্ত সম্পদ পরবর্তী প্রজন্মের কাছে এটা একটা সাধারণ কিছু মনে হবে। সে সব কিছুকে বিক্রি করে একটা কিছু করতে চাইবে। কিন্তু আমাদের এই জীবনটাকে আমরা আর পাবো না। আমাদের এই জীবনটাকে কি আমরা আর পাবো? এই জীবনে যত কিছু করতেছি দেখা যায় নসল অতিবাহিত হয়, বছর অতিবাহিত হয়, তার দাম কমে যায়, তার কোয়ালিটি কমে যায়, সেটা অল্প একটা কিছুতে পরিবর্তন হয়ে সেটা একটা জায়গায় চলে যায়। এখন আমাদেরকে এমন একটা কিছু অ্যাচিভ করতে হবে, এমন একটা কিছু কামাই করতে হবে, এমন একটা জিনিসকে উপার্জন করতে হবে যেই জিনিসটা আগামীতে এটা নিরর্থক হবে না, এটার অর্থটা ঠিক থাকবে। ওইটা কি? দুনিয়া যতই কামাই করতেছেন সময়ের সাথে সাথে এটা নিরর্থক হয়ে যেতেছে। 1999-এ যে ব্যক্তি একটা গাড়ি কিনেছিল, জিপ কার, সে ব্যক্তি ওই সময়ের সবচাইতে বড় ধনী ছিল কি ছিল না? আজকে ওই গাড়িটা আইনা আপনি নেন, ভ্যান গাড়িকে যতটুক দাম দিবে ওইটাকে ততটুক দামও দিবে না। কিন্তু ওই ব্যক্তিটা এই গাড়িটা কেনার জন্য তার জীবনটাকে ব্যয় করেছিল না? সে যদি ঘুষ খায়া থাকে এই গাড়িটার জন্য, তার গুনার মধ্যে কি একটুখানিও কমতি হবে? কিন্তু তার গাড়িটা কিন্তু দাম কমে গেল, তার গুনার মধ্যে কিন্তু দামটা কমে নাই, তার গাড়ির মধ্যে দামটা কমে গেল। তার জীবন যে এটা দিয়ে সে গাড়িটা কিনেছিল ওই জীবনটাকে আর ফিরে পাবে? এই গাড়ির দাম কিন্তু শেষ, জীবনটা কিন্তু ফিরে পাবে না। তাহলে আমরা অমূল্যবান জীবনের কোনো মূল্য আছে? জীবনটা অমূল্য, এটাকে কেউ কিনতে পারবে না। কি বলেন? এটাকে কেউ কিনতে পারবে না। এরকম একটা অমূল্য সম্পদ দিয়ে আমরা এমন কিছু কামাই করতেছি যেই জিনিসটা কিছুদিন পরে মূল্যহীন হয়ে যায়। বুঝতে পারতেছেন আমার কথাটা ভাই? আমরা আমাদের অমূল্য এই জীবনটা দিয়ে, এত দামি একটা জীবন দিয়ে এমন কিছু জিনিস উপার্জন করতেছি যেই জিনিসটা কিনা কিছুদিন পরেই নিরর্থক, অমূল্য হয়ে যায়। এখন আমাদের কি করার? কি কামাই করা দরকার যেটা অমূল্য হবে না, যেটা নিরর্থক হবে না? ওইটার নাম হচ্ছে ঈমান। সুবহানাল্লাহ বলে। আমি আয়াতের অর্থটা বোঝানোর জন্য এতগুলা কথা বললাম, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমি বলি, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এভাবেই বলে যে ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। কি আনবে ভাই? ঈমান আনবে। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। এতটুকু কথা আপনি স্মরণ রাখেন যে খালিদিনা ফিহা আবাদা। দুনিয়ার যেই জিনিসটাকে আপনি অর্জন করেন, তার কোনো জায়গার মধ্যে লেখা নেই খালিদিনা ফিহা আবাদা। সুবহানাল্লাহ। দুনিয়ার যেই জিনিসটা আপনি অর্জন করেন খালিদিনা ফিহা আবাদা লেখা নেই। একটা বাড়ি করেন, এর একটা মেয়াদ সংক্ষিপ্ত সময় দেয় কিনা?
দিয়া দেয় কি না? একটা ঘড়ি কিনেন, তার একটা ওয়ারেন্টি গ্যারান্টি দিয়া দেয় কি না? দিয়া দেয় তো। আল্লাহ তাআলা যে জান্নাতটা দিবে তার সর্বপ্রথম উপাধি দিচ্ছে খালিদিনা ফিহা আবাদা, তোমরা সারা জীবন থাকবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? সারা জীবনের জন্য গ্যারান্টি, ওয়ারেন্টি নাই, সারা জীবনের জন্য ফুল টাইম লাইফ টাইম গ্যারান্টি। সুবহানাল্লাহ। ওই জিনিসটা কামাই করার জন্য আমাদের এই জীবনটা ব্যবহার করতে হবে। সুবহানাল্লাহ। আমরা যদি আমাদের এই জীবনটা দিয়ে জান্নাতটা কামাই করি, এটাই সফল, এটাই অর্থক হবে, এটাই অর্থক হবে। তাছাড়া যেটাই কামাই করি সাময়িক আমাকে তো সম্মান দিবে, কিন্তু আমরা আমাদের জীবনটাকে যে ওটার পেছনে বিনিয়োগ করলাম, আমাদের জীবনটা তো চলে যাবে, ওইটা কিছুদিন পরে নিরর্থক হয়ে যাবে। আমরা আর এটাকে রিকভারি করতে পারবো না, আমরা আর এটাকে রিকভারি করতে পারবো না। আমি আর আল্লাহকে দ্বিতীয়বার বলতে পারবো না লাআল্লি আ'মালু সলিহান ফিমা তারাকতু, কাল্লা, আল্লাহ আরেকবার দুনিয়াতে পাঠান, এইবার আমি দিনকে কায়েম করে আপনার কাছে আসবো, এইটা আর বলার কোনো সুযোগ থাকবে না। আল্লাহ বলবে তোমার সময়টা তুমি একটা জায়গা কিনে শেষ করে দিছো, যেটার অর্থ এখন কিচ্ছু না, যেটার অর্থ এখন কিচ্ছু না। আল্লাহ বললো তোমার সময়টাকে তুমি একটা বাড়ি করে চলে আসছো, ওইটার অর্থ 20 বছর পরে কিচ্ছু না। পুরান ঢাকার মধ্যে বড় বড় আলিশান বাড়িগুলা ওই সময় যারা করেছিল, তারা তখনকার যুগের এক একটা রাজা বাদশার চাইতে কম ছিল না। কি বলেন? আজকে তাদের দাম এত কম, এত কম, এত কম যে আপনি এখান দিয়ে ঢুকবেন তো ওইখান দিয়ে দেখবেন যে ইটগুলা খইসা খইসা পড়তেছে, ইটগুলা খইসা খইসা পড়তেছে। কিন্তু তার জীবনটাকে সে আর পাইল না। একটা অমূল্য জীবন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এটা দিয়ে একটা অমূল্য সম্পদটাই আমাদেরকে করতে হবে। সুবহানাল্লাহ। অমূল্য একটা সম্পদ আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলা বলে যে আমি মুমিনদেরকে এমন একটা জান্নাত দিব, যে জান্নাতের নিয়ামতগুলা তো আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে সবগুলা বলে না, কিন্তু প্রত্যেকটা জান্নাতের আয়াতের মধ্যে আল্লাহ এই একটা কথা নিশ্চিতভাবে বলে থাকে যে খালিদিনা ফিহা আবাদা, যে সেখানে তোমরা চিরকাল থাকবা। সুবহানাল্লাহ। মানুষ অনেক ভালো একটা বাড়িতে ভাড়া থাকতে চায় না, নিজের একটা কুঁড়ে ঘরে থাকতে চায়। কি বলেন? অনেক ভালো একটা ভাড়া বাড়িতে সে থাকতে চায় না, নিজের একটা কুঁড়ে ঘরেও সে থাকতে চায়। আল্লাহ তাআলা এটাই প্রত্যেকটা জান্নাতের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এতটুকু শব্দ পোট করতেছে যে খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে যাওয়ার অর্থই হচ্ছে চিরকাল, অনন্তকাল, অনন্ত অসীমকাল তুমি থাকবা। সুবহানাল্লাহ। এই অনন্ত অসীমকাল থাকার জন্য আমাদেরকে ব্যয় করতে হবে 60 থেকে 70 বছরের জীবন। কত বছর? 60 থেকে 70 বছরের এই জীবনটা অনন্ত অসীমকাল জান্নাতে থাকার জন্য আমাকে ব্যয় করতেই হবে, তাছাড়া উপায় নাই। তাছাড়া কি নাই? উপায় নাই। এখন শুনেন, আল্লাহ তাআলা একই আয়াতে কাফেরদের ব্যাপারে কি বলতেছে? ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম ওয়ান নারু মাসওয়াল লাহুম। আনআম মানে পশু। কিতা ভাইয়া? আনআম মানে পশু, পশু জীবজন্তু। কি? জীবজন্তু, বাঘ, ঘোড়া, ছাগল, হাতি, উট, মহিষ, যাই বলেন, আনআম মানে জীবজন্তু। ওয়াল্লাযীনা কাফারু, আর কাফেররা হচ্ছে ইয়াতামাত্তাউন, দুনিয়ার ভোগ বিলাস, আরাম আয়েশ এইগুলাকে উপার্জন করার পিছনে শুধু ছুটতে থাকবে। এরা কারা? এরা কাফেররা। আমরাও কি ওই লাইনে পড়তেছি কিনা? আমরা যেন ওই লাইনে না পড়ি। ওয়াল্লাযীনা কাফারু ইয়াতামাত্তাউন, কাফের কারা থাকবে? যারা দুনিয়ার ভোগ বিলাস আরাম আয়েশকে শুধু অর্জন করার চেষ্টা করতে থাকবে, অর্জন করার চেষ্টা করতে থাকবে, অর্জন করার চেষ্টা করতে থাকবে। এমনকি তাদের অবস্থা কি হবে? ওয়ায়াকুলুনা কামা তাকুলুল আনআম, তারা খাইতে 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 তাদের খাওয়ার পরিধি এত বেশি হবে যে তাকুলুল আনআম, ইয়াকুলুনা মানে খাওয়া, ইয়াকুলুনা তারা এত বেশি খাওয়ার দিকে, খাওয়া দাওয়ার দিকে এত বেশি ঝুঁকবে, কামা তাকুলুল আনআম, যে তারা পশুর মতো খাইতেই থাকবে। নাউজুবিল্লাহ। তারা পশুর মতো খাইতে থাকবে। পশুর মতো খাওয়ার অর্থ কি? পশুর মতো খাওয়ার অর্থ হচ্ছে ফজরের সময় নামাজ পড়তে আসতে বললে
আরে ভাই একটু ঘুমায় নেই, একটু পরে দোকান খুলমু, মানে খাওয়ার ব্যবস্থা। জোহরের সময় আসতে বললে মাত্র দোকানটা বন্ধ করছি, দোকান মানে খাওয়ার ব্যবস্থা। আসরের সময় আসতে বললে এখন থেকে তো সন্ধ্যা পর্যন্ত ভালোভাবে দোকান করতে হবে, খাওয়ার ব্যবস্থা। মাগরিবের সময় আসতে বললে সন্ধ্যার সময় দোকানটা বন্ধ করলে কাস্টমার চলে যাবে, খাওয়ার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা। এশারের সময় আসতে বললে একটু পরে তেমনি বন্ধ করে দিই, আর কিছু বেচাকেনি কইরা নেই। আচ্ছা, এই জিনিসটাকে আমরা দুনিয়াবি ভাষায় এই মানুষটাকে আমরা কি বলি বলেন তো? আমরা দুনিয়াবি ভাষায় এই মানুষটাকে বলি, হ্যাঁ দেখছো সারাদিন কামাই কারবার করে, এক মিনিটও রেস্ট লয় না, দেখছো ওই মানুষটা কেমনে সারাদিন খাওয়া নাই, ঘুম নাই, রাত নাই, দিন নাই, সারাদিন দোকানটা খুললা রাখে। আমার ভাষা আর আপনার ভাষায় ওই মানুষটা কি? ওই মানুষটা দামি, সারাদিন দোকান খোলে, সারাদিন খাওয়ার চিন্তা, সারাদিন খাওয়ার চিন্তা। এই কথাগুলো কারা বলে জানেন? যারা আমার থেকে খায় তারা বলে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কি বলছে? যে সারাদিন যারা খাওয়ার চিন্তা করে তারা পশুর মতো। রাগ করলেন? ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আগে বলছে আনআম মানে পশু, আর আকাল মানে খাওয়া। তাকুলুল আনআম, তারা খাওয়ার চিন্তা করতে 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 পশুর মতো হয়ে যায়। পশু যেরকম আপনার সকাল নাই, বিকাল নাই, রাত নাই, ঘাস দিয়া রাখবেন, খাইতেই থাকবো, খাইতেই থাকবো, খাইতেই থাকবো। আমাদের মানুষের অবস্থা আজকে ওরকম হয়ে গেছে, নাউজুবিল্লাহ বলে। অথচ এটাকে আমরা আরও ভালো মনে করি, এটাকে আমরা আরও ভালো মনে করি। রাতের 12টা বাজে যারা দোকান থেকে আসে তাদেরকে বড় ভালো ব্যবসায়ী মনে করি। আবার রাত পোহানোর আগে যারা এই যে ব্যবসায় চলে যায় তাদেরকে তো আরও ভালো মনে করি, যে তার মতো যদি হইতে পারতাম। কামা তাকুলুল আনআম। আরে ভাই, পশু তো সারাদিন খাইতে থাকে। যদি খাওয়াটাই আমার জীবনের মাকসাদ আর উদ্দেশ্য হয়, পশু তো কামাই করা সারাই সারাদিন খাইতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আমি সারাদিন কামাই করে কি খাই? পশু তো সারাদিন কামাই না করেই তার চেয়ে বেশি খাইতে পারে। সুবহানাল্লাহ, কি বলেন? আমি যেই খাওয়ার জন্য সারাটা দিন দিয়ে দিতেছি, আমি তো একটা পশুর মতো অর্জন করতে পারতেছি না। একটা পশু তো কামাই না করেই তারা সারাদিন খাইতে থাকে। কি বলেন? কি বলেন? তাহলে বোঝা গেল কি, সারাদিন কামাই করা আমাদের উদ্দেশ্য না, আমাদের মাকসাদ না। এটা তো একটা পশু এর চেয়ে বেশি করে। কি বলেন? একটা পশু এর চেয়ে বেশি করে, এর চেয়ে বেশি খায়, কামাই করা সারা খায়। তাহলে আমার কামাইটা তাহলে দেখা যায় লাইন মতো হইতেছে না। কি ভাই? লাইন মতো হইতেছে না। যদি আমি বলি যে ভালো ঘুমে থাকা এটা আমার জন্য অনেক ভালো একটা জিনিস, তাহলে আমি বলবো এমন এমন প্রাণী আছে যারা এক ঘুমে বছর পার করে দেয়। সুবহানাল্লাহ। মাটির নিচে এরকম এরকম প্রাণী আছে যারা এক ঘুমে বছর পার করে দেয়। তার তো কোনো কামাইও লাগে না, তার তো ঘরও লাগে না, ঘরের ভাড়াও দিতে হয় না। সে তো কিছু ছাড়াই বিনা কামাইতে বিনা পুঁজিতে ঘুমায়া জীবন পার করে দিতেছে। যদি ভালো খাওয়ার ভালো ঘুমের মাধ্যমে আমাদের সার্থক জীবন আমরা মনে করি, তাহলে তো পশুরা কামাই ছাড়া, ভাড়া দেওয়া ছাড়া ভালো জায়গায় থাকতেও পারতেছে, সারাদিন খাইতেও পারতেছে। কি বলেন? তাহলে আমাদের কামাইটা লাইন মতো হইতেছে না। তো আমাদের এরকম যারা করে তাদেরকে আল্লাহ পশুর সাথে তুলনা দিছে। কার সাথে? পশুর সাথে তুলনা দিছে। আজকে আমাদেরকে দেখতে হবে, সারাদিন আমরা যে কামাই করি ভালো থাকার, ভালোভাবে শোয়ার জন্য, ভালোভাবে খাওয়ার জন্য আর ভালোভাবে থাকার জন্য। পশুরা তো কামাই ছাড়াই এটা করতে পারে, কামাই ছাড়াই এটা করতে পারে। তাহলে আমরা কি শ্রেষ্ঠ উম্মত হয়ে, শ্রেষ্ঠ জীব হয়ে, শ্রেষ্ঠ মানুষ হয়ে পশুদের কাতারে যেন না পড়ে যায়। এবং আল্লাহ তাআলা কি বলে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আরেকটা আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ, হে ঈমানদারগণ তোমরা এমন একটা ব্যবসা করো। কি করো ভাই? ব্যবসা করো। খেয়াল করবেন, এমন একটা ব্যবসা করো। ব্যবসার অর্থ হচ্ছে আপনাকে বিনিয়োগ করতে হবে পয়সা। কি? ব্যবসার অর্থ আপনাকে পয়সা বিনিয়োগ করতে হবে, সময় বিনিয়োগ করতে হবে, লস হইলেও ফিরে আসা যাবে না। এগুলা ব্যবসার মূলনীতি না? কি বলেন? একজন ব্যবসায়ীর মূলনীতি এগুলা থাকতে হবে কি না? পয়সা লাগাইতে হবে, সময় লাগাইতে হবে, লস হইলেও ফিরে আসা যাইবে
না, বেচাকিনি হইলেও দোকান খুলে রাখতে হবে, না হইলেও দোকান খুলে রাখতে হবে। কি বলেন ব্যবসায়ী যারা আছেন, বলেন বলেন কি ঠিক নেই? এবং আরও অনেক পলিসি আছে, আপনি খান আর না খান কর্মচারী বিল দিতে হবে। কি এখন আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা এমন একটা ব্যবসা করো, হাল আদুল্লুকুম আলা তিজারা, যেটা তোমাদেরকে বাঁচাবে, তুনজিকুম মিন আযাবিন আলিম, আল্লাহ তাআলার বিরাট আযাব থেকে। সুবহানাল্লাহ। ব্যবসার মূলনীতি যারা জানেন তারা এখন বলেন যে আল্লাহ তাআলা বলছে, হে ঈমানদারগণ তোমরা একটা ব্যবসা করো, ব্যবসার মূলনীতি হচ্ছে আপনাকে মসজিদে আসতেই হবে। আল্লাহর সাথে এটা ব্যবসা। এটা কি ভাই? ব্যবসা। আপনাকে মসজিদে আসতেই হবে, চাই আপনার ভালো লাগুক কিংবা না লাগুক, দোকান খুলতেই হয়, কাস্টমার আসুক কিংবা না আসুক। আপনাকে নামাজ পড়তেই হবে, ভালো লাগুক কিংবা না লাগুক। আপনাকে দিনের জন্য কাজ করে যেতেই হবে, চাই এর দ্বারা আপনি কোনো ফায়দা পান কিংবা না পান। দোকান খুলে রাখতেই হয়, কাস্টমার আসুক কিংবা না আসুক। একটা ভালো ব্যবসায়ীর গুণ। কিসের গুণ ভাই? ভালো ব্যবসায়ীর গুণ। আর যদি দোকান না খুলে বলে কাস্টমার নাই, তার ব্যবসা বেশি দিন টিকা থাকে না। কি বলেন? আমাদের মধ্যে যারা এরকম ভাইরা আছে যে 1 ওয়াক্ত নামাজ পড়ে, 2 ওয়াক্ত নামাজ পড়ে, 3 ওয়াক্তের সময় সে কিছু পাওয়ার চেষ্টা করে, ব্যবসায়ীরা এরকম হলে হবে? এরকম হলে হবে? ব্যবসায়ী তো সে তার পুরাটা দিয়া দিবে, যখন আসুক, আসবে এটার কথা চিন্তা করে। আল্লাহ তাআলা বলছে এরকম একটা ব্যবসা তোমাদেরকে আজকে আমাদের সাথে করতে হবে, যে ব্যবসাটা তোমাদেরকে আমার বড় বিরাট আযাব থেকে তোমাদেরকে মুক্তি দিবে, তুনজিকুম মিন আযাবিন আলিম। সুতরাং ইসলামকে পালন করতে হবে একটা ব্যবসার মতো। কিসের মতো? একজন ব্যবসায়ী যতটুক পরিশ্রম, যতটুক অর্থ, যতটুক ধৈর্য এই ব্যবসার পিছনে দেয়, ঠিক ততটুক আমাদেরকে এই ইসলামের জন্য, এই আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার জন্য দিতেই হবে। কি বলেন? দিতেই হবে। এখন আপনি দেখলেন যে আপনি তো ফজর, জোহর, আসর, মাগরিব পড়লেন না, আপনার কিছুই তো হয় নাই। কি বলেন? কিছুই তো হয় নাই। আর যে ব্যক্তিটা পড়ছে তারও একটা বাড়িঘর হয়ে যায় নাই, এখন আপনি ছেড়ে দিবেন না? কেন?